এবার বাংলার খবরে নজর রাখতে হয়, কারণ একের পর এক নির্যাতনের অভিযোগ উঠে আসছে। তারই মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ল কলেজে গণধর্ষণ ছাত্রীকে, এমনই অভিযোগে এবার বিতর্কের দানা বেঁধেছে। অবশ্য শুক্রবার সকালে কসবার এই গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৩ অভিযুক্তকে ল কলেজে নিয়ে আসা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আঁটুসাঁটু নিরাপত্তার মধ্য দিয়েই সেই অভিযুক্তদের নিয়ে আনা হয়েছে সেই কলেজ চত্বর, এবং তারপরে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? পুলিশ সূত্রে কি খবর রয়েছে? একেবারে শতাব্দী, তোমাদের জানিয়ে রাখবো যে কলকাতা শহরের মধ্যে ল কলেজ, কসবা ল কলেজ বা সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল, সেই ঘটনার একেবারে পুনরাবৃত্তি, অর্থাৎ যেইভাবে ঘটেছিল ঠিক সেইভাবে করার জন্যই কিন্তু যারা অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 2জন, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় এবং সেখানে এসে পুনর্নির্মাণ করা হয় যেইভাবে ঘটনাটি ঘটেছিল, এবং সেই পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। এবং সেইখান থেকে যেই এভিডেন্স গুলো পাওয়া গিয়েছিল, আমরা পরবর্তীকালে শুনেছিলাম যে একটি হসপিটালের কোনো যে বেড, সেই বেডও কিন্তু ওই যে রুমে ব্যবহার হয়েছিল সেই বেডের স্যাম্পেলও পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ধরনের যে বেডগুলো হাসপাতালে ব্যবহার হয়, সেই বেড কি হাসপাতাল থেকে বেরিয়ে অন্যত্র কোথাও চলে যেতে পারে? এটা যেমন একটা প্রশ্নের বিষয়। সেই সঙ্গে দ্বিতীয়টা, যে যেই ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার যে পুনর্নির্মাণ, অর্থাৎ যিনি অভিযোগকারিণী মহিলা অর্থাৎ ছাত্রী, তিনি যে অভিযোগ তার বয়ানে লিখেছেন, তার সঙ্গে যেই জিনিসগুলো পাওয়া গেছে এভিডেন্স, তার মিলিয়ে দেখবেন। সেই সঙ্গে আজকের ঘটনার যে পুনর্নির্মাণ, সেই ভিডিওটি মিলিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি ফোনে যেই অভিযোগগুলো করেছিলেন বা তার যে সিনিয়র তাদেরকে ফোনে জানিয়েছিলেন, সেই কল রেকর্ড ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা গোয়েন্দা বিভাগ তাদের হাতে এসে পৌঁছেছে, এবং যেই ভিডিও ক্লিপিংস রেকর্ডিং করে রাখা হয়েছিল, তাকে থ্রেড দেওয়া হচ্ছিল সেই ভিডিও, অর্থাৎ 4-5টি জিনিস এক কাছে রেখে তদন্তকারী আধিকারিকরা সম্পূর্ণ বিষয়ের সাথে প্রত্যেকটি একে অপরের সাথে মিলিয়ে দেখতে চাইছেন, এবং সেইখানে মিলিয়ে দেখার পরে যে জিস্ট বেরোবে, সেই জিস্টটাকে তারা হাতিয়ার করে আগামীতে যেই অভিযুক্তরা রয়েছেন মনোজিৎ মিশ্র সহ তার সঙ্গে 2জন এবং সিকিউরিটি গার্ড 3জন, অর্থাৎ টোটাল 4জন যে অভিযুক্ত রয়েছে, তাদের বয়ানের সাথে মিলে দেখা হবে। তারপরেই কিন্তু কোর্টে প্রডিউস করা হবে, এবং কোর্ট কি রায় দেয় সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। শতাব্দী, ধন্যবাদ। অবশ্য যে খবর পাওয়া গেছে, কসবা কাণ্ডের 3 অভিযুক্তকে নিয়ে এবার কলেজ ক্যাম্পাসে পা রাখলো পুলিশ। ঠিক কি ঘটেছিল সেদিন রাতে, কে কোথায় ছিল, কোন দিকে এগিয়েছিল ঘটনাক্রম, সবটাই 25শে জুনের সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করেছে মনোজিৎ, জাইব এবং প্রমিতের কাছ থেকে জানতে চেয়েছে পুলিশ। এই 3 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার সকালে কসবা কাণ্ডে অভিযুক্তদের কলেজে নিয়ে যাওয়ার হয়েছে। গণধর্ষণ ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয়েছে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাদের। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে গোটা বিষয় পুনর্নির্মাণ চলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।